ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশির বাম্পার সময় উচ্চস্থ শুক্রের প্রভাবে আয় বৃদ্ধি এবং বড় কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই সময়ে একাদশ ঘরে উচ্চস্থ শুক্রের মহাযোগ। এবার কি ভাগ্য খুলবে? আসন্ন এই সময়কালের ন্যায় আজকের এই আপডেটে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বলি, আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক অবস্থান অনুযায়ী এবং অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট অফ লাইফ এই বিষয় নিয়ে এবারে কথা বলা গেলে বলা যেতে পারে যে এই 5টি দিন মিথুন রাশির জন্য অত্যন্তই শক্তিশালী। আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে আপনার পঞ্চমপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, যা আয়ের একাধিক পথ খুলে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের জমে থাকা কোনো ইচ্ছা, এই ইচ্ছাকে কিন্তু পূরণ করবে, ইচ্ছা পূরণকে সুনিশ্চিত করবে। আপনার দশম ঘরে সূর্য ও শনিদেবের অবস্থান থাকছে, কর্মক্ষেত্রে যা প্রচণ্ড শৃঙ্খলা ও দায়িত্ববোধ একটা কিন্তু তৈরি করবে। তাছাড়াও নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে এই সময় বুধ এবং রাহুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এটি নির্দেশ করছে যে আপনার ভাগ্য এই সময় অত্যন্তই গতিশীল থাকবে এবং দূরভ্রমণ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা এই সময় কিন্তু আসতে দেখা যাবে না। লগ্ন বা প্রথম ঘরে বৃহস্পতির উপস্থিতিও কিন্তু আপনাকে এক ধরনের দৈব সুরক্ষা প্রদান করবে। আপনাদের কথাবার্তা এই সময় কিন্তু বিশেষ স্বীকৃতি লাভ করবে। কথাবার্তার দরুন কিন্তু আপনারা পদ প্রতিনিধিত্ব প্রত্যেকটা ক্ষেত্রে পেয়ে যাবেন, আপনাদেরকে কিন্তু অন্যতম জায়গা কিন্তু দেবে, অন্যতম সম্মান কিন্তু পেতে পারবেন কথাবার্তার মাধ্যমে। প্রথমে বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি এক কথায় গোল্ডেন পিরিয়ড হবে। লগ্নস্থ বৃহস্পতি আপনার মেধা ও মননকে অর্থাৎ মনন করার যে ক্ষমতাকে ধারালো এবং তীক্ষ্ণময় করবে, যার কারণে আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি যে বিষয়ে আপনারা একটু কঠিন বোধ করেন বা বুঝতে অসুবিধা হয়, সেই বিষয়ে কিন্তু পর্যবেক্ষণ আপনারা কিন্তু আরও বেশি করে করতে চাইবেন। আপনারা গভীরে গিয়ে জানতে চাইবেন যে কেন হচ্ছে না, এর পেছনে কারণ কি বা এর গভীর অর্থ কি। আপনারা এইভাবে কিন্তু চাইবেন বিষয়টিকে হ্যান্ডেল করার বা বুঝে চলার। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট, ললিত কলা, ফ্যাশন ডিজাইন বা মিডিয়া নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য একাদশস্থ উচ্চস্থ শুক্র অভাবনীয় সুযোগ জীবনে এনে দেবে। কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলও কিন্তু এই সময় আপনার পক্ষে আসতে পারে। নবমস্থ বুধ ও রাহুর প্রভাবে যারা গবেষণামূলক কাজে যুক্ত বা বিদেশের কোনো প্রজেক্টে সুযোগ খুঁজছেন, আপনাদের জন্য 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই বিশেষ সময়কালটি বড় কোনো যোগাযোগ তৈরি হওয়ার প্রবল একটা সম্ভাবনা দেখা যাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি মিথুন রাশির জন্য অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠবে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার মর্যাদা এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে। একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে বন্ধুদের সাথে কোনো বড় গেট টুগেদার বা সামাজিক অনুষ্ঠানে আপনি কিন্তু মধ্যমণি হয়ে চলতে পারবেন। প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে জীবনে কাজে এনে দেবে। তবে নবমস্থ মঙ্গলের থাকছে অবস্থান, যার কারণে বাবার সাথে মত বিনিময়ের সময় কিছুটা নমনীয় হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই 5টি দিন এক নতুন মাত্রা অ্যাড করবে জীবনে। একাদশ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ায় প্রেমের সম্পর্কে এক ধরনের আভিজাত্য এবং রাজকীয় সুখ ফিরে আসবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য কোনো সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় হওয়ার এবং সেখান থেকে প্রণয় হওয়ার প্রবল একটা যোগ দেখা যাবে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য এই সময় আসতে পারে, যা আপনাদের যৌথ আর্থিক অবস্থাকে অনেকটাই কিন্তু মজবুত করে তুলবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক প্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করে তুলতে পারবেন। দশম ঘরে শনি ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে যারা সরকারি চাকরি বা বড় কর্পোরেট ম্যানেজমেন্টের সাথে যুক্ত, আপনাদের প্রভাব ও প্রতিপত্তি দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পাবে। নবমস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আইন, প্রকাশনা, পাশাপাশি আপনারা যারা অনলাইন বাণিজ্যের সাথে যুক্ত, আপনারা কিন্তু বড় কোনো মাইল ফলক স্পর্শ করতে পারবেন। আপনার উদ্ভাবনী চিন্তা এই সময় বসের নজর একান্তই কিন্তু কাটতে চলেছে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলবো 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের সময়কালটি মিথুন রাশির জন্য অত্যন্তই লাভজনক হবে। একাদশ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার আয়ের প্রবাহ কয়েক গুণ বৃদ্ধি পাবে।
লগ্নস্থ বৃহস্পতির কারণে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পুরনো কোনো লোকসান মিটিয়ে দিতে অনেকটাই সাহায্য করবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে হঠাৎ বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা যোগ রয়েছে। সঞ্চয়ের গ্রাফও কিন্তু এই সপ্তাহে দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার উরু এবং স্নায়বিক ব্যবস্থাপনায় কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু একটুকু বিশেষ সচেতন থাকতে হবে, নজর দিয়ে চলতে হবে। আপনারা যেনারা কিডনি জনিত সমস্যায় কিংবা আপনারা যেনারা মূত্রনালীর মতো সমস্যায় আপনারা যেনারা ভুগছেন, অবশ্যই বলবো এই সময়কালে শরীরের দিকে বাড়তি সচেতনতা অবলম্বন করে চলবেন। রাস্তাঘাটে যানবাহন চালানোর সময় সাবধানে রাস্তাঘাটে যানবাহন চালাবেন। অবশ্যই বলবো এই সময় আপনারা ইলেকট্রনিক্স জাতীয় জিনিস, গ্যাজেট কিংবা আপনারা অগ্নিতত্ত্বের কোনো রকম কোনো জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। এছাড়াও দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে বড় কোনো রোগ থেকে সুরক্ষা প্রদান করবে, যদিও আপনাদেরকে কিন্তু নিজেদের দিক থেকেও কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অর্থাৎ গ্রহ সব কিছু করবে, আমরা কিছু করব না, এমনটা কিন্তু নয় বন্ধুরা। গ্রহ আমাদেরকে সম্পূর্ণ পথ দেখায় যে এই পথ ধরে চলতে হবে, কিন্তু জীবনে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের নিজেদেরকেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা করে চলতে হয়। তাই বলবো, গ্রহের স্থিতি যেমন হোকই না কেন আপনারা হাল ছাড়বেন না। আপনাদের জেদি মনোভাবকে কাজে লাগিয়ে এই সময়কালটিকে কাজে লাগান, যেহেতু বিশেষ এক রাজযোগ আপনাদের একাদশ ঘরে থাকবে, যার দরুন কিন্তু বিশেষ কিছু করে দেখাতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন। তাই এই সময়কালটিকে বলবো কাজে লাগিয়ে চলুন, অহেতুক এই সময়কায় আপনারা অব্যাহত করবেন না বা ব্যাহত করবেন না। সামগ্রিকভাবে বলবো 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই সময়কালটি মিথুন রাশির জন্য স্বপ্ন পূরণের সময় হবে। একাদশস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে সুখ ও প্রাচুর্যতা নিয়ে আসবে এবং লগ্নস্থ বৃহস্পতি আপনার ব্যক্তিত্বে এক নতুন মাত্রা যোগ করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো বা এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।